হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো স্ট্রেস অ্যাট হোম। বাসাবাড়িতে কাজ করার সময় কিছু কিছু সময় বিভিন্ন কারণে আপনাকে কিছু কিছু স্ট্রেস চলে আসে। সেই স্ট্রেস থেকে কীভাবে মুক্তি পাবেন সে বিষয়ে আজকে আপনার সাথে আলাপ করব। এই স্ট্রেস নিয়ে অনেকগুলো ভিডিও রয়ে গেছে আমার, আশা করি সেগুলো দেখবেন। সেগুলোর মধ্যে আপনার প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে কিছু না কিছু ভিন্ন ভিন্ন ধরনের আলোকপাত করা হয়েছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো যে বাসাতে আপনি যে ধরনের স্ট্রেসগুলো নিয়ে থাকেন, কর্মক্ষেত্রে যে ধরনের স্ট্রেসগুলো নিয়ে থাকেন, প্রতিটা ক্ষেত্রে স্ট্রেসের পরিমাণ বা ধারা বা বিভিন্ন ধরনের যে ধরনের স্ট্রেসগুলো রয়ে গেছে সেগুলো আপনার ভিন্ন ধরনের হয়ে থাকে। সেই স্ট্রেসগুলোকে আপনি কখনো একই সাথে মিশিয়ে ফেলবেন না। তাহলে কী হবে, যে ধরনটা, যা এটার আউটপুটটা সেটা কিন্তু আর একই রকম আসবে না। এখন অফিসে যে ধরনের কাজগুলো করে থাকেন, বাসাতে যখন করবেন সেটার কিন্তু কর্মপরিবেশ কিন্তু একরকম না। হয়তো আপনি কাজ করতে বসলেন, সে কাজের ফাঁকে আপনাকে হয়তো বাসার যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এটার মধ্যে ইনভলভমেন্ট হয়ে যায়। তখন কিন্তু দুই রকম স্ট্রেস তৈরি হয়। যেমন ধরুন, অফিসে আপনি অফিসের কাজটাই করতেছেন, আপনাকে কাজের যে ব্যাঘাত সেই ব্যাঘাতটা কিন্তু ওইভাবে আসতেছে না। কিন্তু বাসাতে যখন কাজ করবেন তখন বিভিন্ন ধরনের কিউরিওসিটি হয় বা বিভিন্ন ধরনের কাজের পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু পরিবর্তন করতে হয় বা পরিবর্তন ঘটে যায়। সেক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রেসে তৈরি হয়। সেই স্ট্রেস থেকে কীভাবে পরিত্রাণ পাবেন? আপনি যখন আপনার যদি আলাদা রুম থাকে, সেই রুমে বসে আপনি অফিসের কাজগুলো করছেন, সে কাজের যাতে ব্যাঘাত না হয় সেই জন্য আপনি প্রয়োজনে কী করতে পারেন, আপনি দরজাটা বন্ধ করে নিতে পারেন। অথবা আপনার যদি সেরকম পরিবেশ বা বেশ তৈরি করার মতো কোনো অবস্থা না থাকে, তাহলে কী করবেন, আপনি ওই সময়টুকুতে নির্ধারণ করুন যে এই সময়টুকুতে আমি এই কাজগুলো করব যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে। এখন এই সময়টুকু পার হয়ে যাওয়ার পর আপনি আপনার ফ্যামিলি কাজের সাথে ইনভলভমেন্ট হবেন। আবার আপনি হয়তো নির্দিষ্ট করে নিলেন যে হ্যাঁ, বিকালে এই সময় 4টা থেকে 5টা পর্যন্ত আমি অবশ্যই এই ওয়ার্কগুলো করব। হ্যাঁ, তারপরও কিছু কিছু ক্ষেত্রে কী হয়, কিছু কিছু জরুরি কাজ চলে আসে, হয়তো হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জার বলেন বা ইমেলে আছে, এইগুলোর কার্যক্রম করার সময় আপনি ঠিক ওই কাজটার উপর মনোনিবেশ করেন। এখন আপনি চিন্তা করতেছেন যে আমাকে তো বাসার এই কাজটা করতে হবে, অফিসের এই কাজটাও করতে হবে। দুই দিকে যখনই আপনি স্ট্রেসটা নেবেন, তাহলে আপনার যে কাজটা করবেন সে কাজটা কোনোভাবেই সঠিকভাবে সম্পূর্ণ হবে না। সেই সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য আপনাকে কী করতে হবে, একটা কাজের উপরে মনোনিবেশ করেন। তখনই দেখবেন যে আপনি কাজের পরিস্থিতি এবং পরিচালনা করতে খুবই সম্ভব হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।